নমস্কার, নিহারিকা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ভারতীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বিভিন্ন ধরনের খাদ্যপণ্য সরবরাহ করে। আমাদের দেশে প্রায় 25 লক্ষ অসংগঠিত খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট রয়েছে, যা খাদ্য প্রক্রিয়াকরণ খাতে 74% কর্মসংস্থানের অবদান রাখে। এই অসংগঠিত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পগুলি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য ভারত সরকার খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রণালয়ের মাধ্যমে পিএমএফএমই প্রকল্পটি চালু করেছে। আজকের ভিডিওতে পিএমএফএমই প্রকল্পটির বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এই পিএমএফএমই প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের সমস্ত ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ অর্থাৎ মাইক্রো ফুড প্রসেসিং ইউনিটগুলিকে শক্তিশালীভাবে গড়ে তোলার জন্য সম্পূর্ণ সরকারিভাবে সহায়তা প্রদান করা হবে। তাই আপনি আপনার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ব্যবসায় এক নতুন মাত্রা আনতে। চলুন দেখে নেওয়া যাক কী সেই প্রকল্প যা আপনার ব্যবসাকে ন্যাশনাল ওয়াইড ব্র্যান্ডিং, মার্কেটিং এবং ফিনান্সিয়াল সাপোর্টের মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশন ওকে করে রাখবেন। তাহলে আমার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আসুন এখন তাহলে আমরা দেখে নিই কি এই প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্যটাই বা কী? এই প্রকল্পের মাধ্যমে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে, আবেদন কারা করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে এবং সবশেষে আমরা জানব কোন কোন ব্যবসায়ীরা এই প্রকল্পের জন্য মোটেই যোগ্য নয় বা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। প্রথমেই আমরা দেখে নেব কি এই প্রকল্প। এই প্রকল্পটির নাম হলো পিএমএফএমই। এর পূর্ণ রূপ হলো প্রাইম মিনিস্টার ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজেস, বাংলায় প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগের আনুষ্ঠানিকীকরণ। সরকারের একটি বিশেষ উদ্যোগ হলো পিএমএফএমই। এই প্রকল্পের উদ্দেশ্য হলো ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পগুলিকে ফর্মালাইজ করা, ব্র্যান্ডিং করা, তাদের দক্ষতা বাড়ানো এবং বাজারে অন্যান্য ব্র্যান্ডিং সামগ্রীর সাথে প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে আসা। ক্ষুদ্র ও মাঝারি খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগকে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে খাদ্য প্রক্রিয়াকরণে দক্ষতা বৃদ্ধি, যাতে আন্তঃরাষ্ট্রীয় ক্ষেত্রে গুণমানের সাথে পাল্লা দিতে পারে, উৎপাদিত পণ্যগুলির মান বৃদ্ধি এবং বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি করা। তাহলে আমরা দেখলাম পিএমএফএমই কী। এবার আমরা দেখে নেব এই প্রকল্পের সুবিধাগুলি কী কী। এই স্কিমে রয়েছে ওয়ান টাইম সিড ক্যাপিটাল বা বীজ মূলধন। কি এই সিড ক্যাপিটাল বা বীজ মূলধন? যদি এই স্কিমে কোনো এসএইচজি বা স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ব্যক্তিগতভাবে সুবিধা নিতে চান তাহলে প্রথমেই সে পাবে সিড ক্যাপিটাল বা বীজ মূলধন। এর পরিমাণ সর্বোচ্চ 40,000 টাকা পর্যন্ত। এই 40,000 টাকার মধ্যে 20,000 টাকা দেওয়া হবে তার বীজ মূলধন হিসাবে, আর পরবর্তী 20,000 টাকা টুলস বা মেশিনারি কেনার জন্য। এটা হলো প্রাথমিক সুবিধা। এর দ্বিতীয় ধাপে রয়েছে ঋণের সুবিধা, যেখানে স্বল্প সুদে ব্যাংক থেকে ঋণ পাওয়া যাবে এবং সেই ঋণের উপর 35% পর্যন্ত সাবসিডি প্রদান করা হবে সরকারের তরফ থেকে। এই সাবসিডির সর্বোচ্চ সীমা ব্যক্তিগত এবং দলগত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত, যা আপনার ব্যবসাটিকে শুরু থেকে বাজারের সাথে টিকে থাকার জন্য সহায়তা প্রদান করবে। এছাড়াও পাওয়া যাবে কারিগরি প্রশিক্ষণ। ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে আপনি পাবেন বিনামূল্যে ফুড প্রসেসিংয়ের বিষয়ে অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ। পাবেন বিপণন সহায়তা। ক্ষুদ্র শিল্পের প্রধান যে সমস্যা তা হলো মার্কেটিং বা বিপণন, এক্ষেত্রেও আপনি সহায়তা পাবেন। এই প্রকল্পের বাজারজাতকরণে সরকার থেকে আপনাকে বিশেষ সহায়তা প্রদান করা হবে। তবে এত সুবিধা সেখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, কি যোগ্যতা থাকা দরকার, অর্থাৎ কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক। স্বনির্ভর দলের সদস্য যারা নিজস্ব উদ্যোগে
ছোট মাপের খাদ্য প্রক্রিয়াকরণ বা ফুড প্রসেসিং উদ্যোগ চালাচ্ছেন তারা ব্যক্তিগতভাবে এই প্রকল্পে আবেদন করতে পারবেন। যদি কোনো স্বনির্ভর দল যৌথভাবে এই উদ্যোগ নিয়ে থাকেন সেক্ষেত্রে তারা যৌথভাবে এই প্রকল্পে আবেদন করতে পারবেন। সমবায় সংস্থাগুলিও এই প্রকল্পে আবেদনের যোগ্য। এছাড়াও পিজি বা প্রডিউসার গ্রুপগুলিও এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এখন আমরা দেখে নেব এই প্রকল্পে কিভাবে আবেদন করতে হয়। এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট আবেদনপত্রে আবেদন করতে হবে। এই আবেদনটি হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে, অফলাইনে হবে না। এই বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা পাবেন বিএমএমইউ বা ব্লক অফিসের আনন্দধারা দপ্তরের মাধ্যমে। স্বনির্ভর দলের সদস্যরা যদি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে থাকেন অথবা দলগতভাবে উদ্যোগ নিয়ে থাকেন, উভয় ক্ষেত্রেই আপনারা সবার আগে যোগাযোগ করবেন আপনার এলাকার সংঘ সমবায়ের সাথে অথবা সিএসপি দিদিদের সাথে। এই প্রকল্পে আবেদন করার জন্য তারা আপনাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে। এরপর আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো কোন কোন ব্যবসাগুলি এই প্রকল্পের আওতাভুক্ত হবে না। শস্যর মিলিং, গম, চাল, ডাল ইত্যাদি শস্যের প্যাকিং করা, খুচরো বা প্রসেসবিহীন দুধ, দইয়ের বিক্রয়, কোনো খাদ্যদ্রব্য বাছাই করা বা গ্রেডিং করা বা ওয়াশিং করা, এরকম ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারা করতে পারবেন না। ক্যান্টিন, মুদি, হোটেল, টিফিন পরিষেবা, রেস্তোরাঁ বা এই রকম খাদ্যদ্রব্য পরিষেবার সঙ্গে যুক্ত যারা তারা এই আবেদন করতে পারবেন না। মুরগি পালন, হাঁস পালন, শূকর পালন, ছাগল পালন বা অন্য কোনো প্রাণী যারা পালন করেন তারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। টাটকা মাছ, কাটা মাংস, মুরগি ইত্যাদির ব্যবসা বা বিক্রয় যারা করেন তারাও এই প্রকল্পের আওতার বাইরে। ফল, সবজির ব্যবসা ও বিক্রয় যারা করেন তারাও এক্ষেত্রে প্রযোজ্য নয়। ক্ষুদ্র ও অপ্রক্রিয়াজাত মশলা বিক্রয় যারা করেন তারাও এই প্রকল্পের মধ্যে আসবেন না। মৌমাছি পালন বা খুচরো মধুর ব্যবসা যারা করেন তারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। আশা করি এতক্ষণে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি পিএমএফএমই প্রকল্পটি কী সুবিধা পাওয়া যায়, কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, কারা এই প্রকল্পে আবেদনের জন্য মোটেও যোগ্য নয়। পিএমএফএমই প্রকল্পটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য নতুন সুযোগ এনে দিয়েছে। যারা ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সাথে যুক্ত তারা এই প্রকল্পে আবেদন করুন এবং আপনার ব্যবসাকে নিয়ে যান এক নতুন উচ্চতায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা যাতে সমস্ত দলের সমস্ত সদস্যদের কাছে পৌঁছে যায় তাই এই ভিডিওটা অবশ্যই প্রচুর শেয়ার করবেন, তাহলে সবাই বিষয়টা জানতে পারবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।